মাঝে মধ্যে একটু গল্প করতে ইচ্ছে করে। সবসময় তো আর কাজ ভালো লাগে না। মাঝে মধ্যে মনে চায় সবার সাথে বসে একটু গল্প করি। আসসালামু আলাইকুম। আমি সাইদাস ওয়ার্ল্ড থেকে আপনাদের বোন সাইদা বলছি। কে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাজের খুব চাপ আছে। কিন্তু ভাই এত খাটি, এত কিছু করি, তারপরও কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আল্লাহ জানে কি দিয়ে কি হয়, কিছুই বুঝতে পারতেছি না। সারাদিন তো কাজ করি, তারপরে পেজের কাজ করি, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। আপনারা কি জানেন, বুঝেন? আমি তো কিছুই বুঝতেছি না কিসের জন্য এরকম হচ্ছে। আল্লাহ জানে এই কষ্টগুলি কি বিফলেই যাবে নাকি সুফলেই হবে, সেটাও বুঝতে পারছি না। আপনারা জানলে আমাকে একটু জানাবেন কেন এরকম হচ্ছে, কি অবস্থা কিছুই বুঝছি না। আর এদিকে হলো কয়েকদিন টানা বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে আমার মাথাটা নষ্ট। এত বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে হঠাৎ হঠাৎ একটু বৃষ্টি হলে, রাতের বেলা যখন আমরা শুয়ে পড়ি তখন যদি একটু বৃষ্টি হয় তখন ওই বৃষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে আমার একেবারেই ভালো লাগে না। দিনে বৃষ্টি আমি একদমই পছন্দ করি না। আমার সব সময় রাতে শোয়ার সময় যদি বৃষ্টিটা আসে, সেই বৃষ্টিটা আমি খুবই পছন্দ করি। যাক, আমার পছন্দ আর অপছন্দ দিয়ে তো কিছু হবে না। আল্লাহর ইচ্ছা, আল্লাহর যখন ইচ্ছা হবে তখনই সব কিছু হবে। এটা আমার কোনো কিছুই না। আমরা তো তাও শহরে থাকি, গ্রামে নাকি আরো নাজেহাল অবস্থা। গ্রামে তো অনেক কাদা হয়, বৃষ্টি হলেই অনেক কাদা হয়। শহরের বাড়ি তো আবার সেরকম না। যত বৃষ্টি হোক রাস্তা বের হলে আমরা গাড়ি ঘোড়া পেয়ে যাই, কত সুন্দর শান্তি। কিন্তু গ্রামে আবার এরকম না, বৃষ্টি হলেই খুব কাদা হয়ে যায়। কাদা হয়ে চারিদিক একদম পিছলে যায়, মনে হয় যে পাড়া দিলেই পড়ে যাব, এরকম একটা অবস্থা। শহরে আছি তাই কিছুই বুঝতে পারছি না। গ্রামে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে কাদা হয়, রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, মানে খুব নাজেহাল অবস্থা। গ্রামে দেখেছি অনেক দূর পর্যন্ত হাঁটা লাগে, তারপরেও কোথাও গেলে আগেই গাড়িতে বলে রাখা লাগে, না হলে গাড়ি পাওয়া যায় না। রিক্সাওয়ালাকে ফোন দেওয়া লাগে, না হলে রিক্সা পাওয়া যায় না। কি যে একটা অবস্থা! তাই ভাবি যে আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি শহরে। কিন্তু গ্রামের মানুষ, অবশ্য গ্রামের মানুষ পায়ে হেঁটে তাদের অভ্যস্ত। আমরা তো আবার অত বেশি পায়ে হাঁটতে পারি না। আমি তো একটুও হাঁটতে পারি না। আমি মানে এক পাও হাঁটতে পারি না। রিক্সা ছাড়া আমার ভালোই লাগে না। তারপরও পায়ে সমস্যা আছে, পায়ে ব্যথা করে, বেশি হাঁটলে আবার পায়ে ব্যথা করে। হাঁটি বিকেলে, হালকা পাতলা হাঁটি, অত বেশি হাঁটি না। কাছে কাছে থেকে হেঁটে আসি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা কে কেমন আছেন সবাই জানাবেন। সবার কি অবস্থা বুঝতেছি না, কার কি অবস্থা সবাই একটু আমাকে জানাবেন। দোয়া করি সবাই ভালোই আছেন, ভালোই থাকবেন, এই দোয়াই করি। আর সবাই সুন্দরভাবে কাজ করে যান। কি হবে সেটা পরের ব্যাপার, জানি না। এখন যার যার যেরকম আছে সবাই মিলে আমরা কাজ করে যাই। একটা কিছুতে হবেই, যেটাই হোক না কেন সেটা তো হবেই। সেটা তো সবার জন্যই হবে, সেটা তো আমার একার জন্যই হবে না। যাই হোক, সেটা 10 জনের জন্যই হবে। সেটা ভেবেই কাজ করতে হবে। তাই ভেবে হাল ছাড়া যাবে না, হাল ধরেই কাজ করতে হবে। যেদিকে যাই যাবই একদিকে, আল্লাহ ভরসা। আল্লাহ যেদিকে নেন সেদিকেই যাব, এই চিন্তা করে কোনো লাভ নাই। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।